তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক এক সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট, বুয়েট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া ফটিকছড়ির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। আর যেখানে তারুণ্যের স্বপ্ন থেমে থাকবে না শুধু চাকরির খুঁজে, বরং তারা হবে উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, গবেষক, সেবক। 9 জুন বিকালে নাজিরহাটের একটি রেস্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ি উপজেলা। আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় সে বিষয়ে উন্মুক্তভাবে নির্ভয়ে মতামত জানানোর সুযোগ পাচ্ছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাভেল বার্ডের সিইও সাইমন সিদ্দিক। কারো কাছে প্ল্যাটফর্মের দরকার, কারো কাছে একটু কারো সংস্পর্শের দরকার, অভাববোধ থেকে সবাই সবার ক্ষোভটা এবং আফসোসটাকে উপর থেকে বলছে। আমার ভাই আরেকটা বলছে, বারবার সমালোচনা করতে বলছে। যেহেতু একটা দলের সাথে আছে, ছাত্র দলের সাথে, আমি আমার ফিল থেকে বলছি, এখন ওদের সমালোচনা করার সময় আসে নাই। ওরা এখন ক্ষমতার স্বাদ পায় নাই। ক্ষমতার স্বাদ যখন পাবে তখন আসবে সমালোচনার সুযোগ। এখন যেটা হবে সেটা হচ্ছে আমি পরামর্শ দিতে পারবো। এখন হচ্ছে পরামর্শ দিতে পারবো। হ্যাঁ, ক্ষমতা যে কেউ যাইতে পারে। আল্লাহ তাআলা যদি চায়, যে কারো যে কোনো মুহূর্তে যে কোনো পাওয়ার, যে কেউ টিএনও হতে পারে, কেউ জর্জ হইতে পারে, যে কেউ ক্ষমতা পেতে পারে। আমি আসার সময় আমার গাড়িতে আলোচনা করছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আওয়ামী লীগের আজকে এই অবস্থা হওয়ার কারণ কি। দীর্ঘ 16-17 বছর ক্ষমতায় ছিল, ওরা হঠাৎ করে তাসের ঘরের মতো ভেঙে পড়লো কেন? যেটা আমি উপলব্ধি করলাম সেটা হচ্ছে ওরা কোনো যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে পারে নাই সহমত বাইয়া ছাড়া। ওরা কোনো যোগ্য নেতৃত্ব তুলতে পারে নাই লেজুডুবিত্র রাজনীতি ছাড়া। বিগত 16 বছরে ওরা কাউকে কোনো প্রকার রাজনীতি বলেন, কোনো কথা বলার বলেন, স্পেস দেয় নাই। এবং আরেকটা বড় বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সব কিছু হয়ে গেছিল পরিবার কেন্দ্রিক, আমি আমার কেন্দ্রিক। আমি আমার দল, আমি ছাড়া আর কেউ কিছু করবে না। সবাই শুধু দেখবে, তাকায় দেখবে, আসবে, যাবে, সালাম দিয়ে চলে যাবে। আপনারা এখানে শিক্ষিত তরুণরা রয়েছেন, আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে আমাদের বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে আমরা, আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, হ্যাঁ আমরা অপরাধ করছি না, আমরা অবশ্যই অপরাধ করছি, কিন্তু আমাদের বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে, যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা কিন্তু সেই পরিমাণ কিন্তু অন্যায় করছে না। কিন্তু আমাদেরকে একটি পক্ষ, একটি গোষ্ঠী আমাদেরকে পরিকল্পিতভাবে সেটি জনগণের সামনে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনারা আমাদের ব্যাপারে লিখবেন, বলবেন, ওপেন আমাদের ব্যাপারে সমালোচনা অবশ্যই করবেন, কিন্তু এমন সমালোচনা করবেন না, এমন বাজে মন্তব্য করবেন না যেটা আমরা করি নাই। সেটা করলে এটা আমাদের উপরে এক ধরনের জুলুম হয়ে যাবে। যেটা আমরা করি না সেটা যদি আমাকে বলেন, হয়তো আপনি মিডিয়ায় দেখেছেন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন, সেটার ভিত্তি ধরে যদি আপনি আমাকে বলেন, ভাই আপনারা তো এটা করেছেন, এটা আপনারা ঠিক করতেছেন না, কিন্তু সেটা আমরা করি নাই বা আমাদের দলের কেউ করে নাই, কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ রাশেদ, জাহাঙ্গীরনগরের হাসান রাজু, চুয়েটের বাইজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ হাসান, ইসমাইল, মহসিন কলেজের বাবলু, কমার্স কলেজের ইমরান, কানন, মিনহাজ, কোয়াইব, শাহেদ, সাইফুল, রিহাদ, মামুন, রাফি, তারেক, তৌফিক, মুর্শেদ, আসিফ জাহেদ, শুভ সহ আরো অনেকেই। দেখুন, আমরা যদি বাংলাদেশের উদ্ভুদয়ের ইতিহাস থেকে শুরু করি, স্বাধীন বাংলাদেশের ইতিহাস থেকে যদি শুরু করি, আপনি যদি ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল একদল শিক্ষার্থীদেরকে দিয়ে। শিক্ষার্থীরাই আগামীর সোনার বাংলাদেশের নির্মাতা। একই সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪-এর বিপ্লবে যে সমস্ত শিক্ষার্থীরা, ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন এই নতুন বাংলাদেশ গড়ার পেছনে, যাদের অনেক অবদান রয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেখুন, চেতনা থেকে বাস্তবতা তৈরি হয়। আমাদের মেধায়, আমাদের মননে যেই চিন্তাটি আজকে ভাসছে, সেটি যদি আমরা প্রকাশ করতে পারি, সেটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সেটিই হয়ে উঠবে আগামীর বাংলাদেশ। সুশীল সমাজ বা শিক্ষার্থীদের আমাদের মতামত আমরা দিয়ে যাব, কিন্তু আলটিমেটলি সেটা কাজে লাগাবে কারা? লিডারশিপ, যারা হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্বে আসবে। সো মাহফুজদের যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে, আমরা মতামত দিব, তারা হচ্ছে আমাদের মতামতগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে।
সো যে আমি আরেকটু যেহেতু মাহফুজরা পলিটিক্সের সাথে জড়িত আছে, আমি তাদের থেকে ভবিষ্যতে এমন রাজনীতি প্রত্যাশা করি যে রাজনীতিতে সবাই সবার মতামত প্রদান করতে পারবে এবং আমাদের রাজনীতিবিদরা কী করবে সেই সবার সমালোচনাটুকু গ্রহণ করার সেই মানসিকতাটা তৈরি করতে হবে। ফার্টিলাইজার মানে আমি যদি একদম বাংলায় বলি যে উর্বর যে ভূমি, আসলে যে উর্বর ভূমি একটা জিনিস আমাদের কিন্তু যেটা বলতেছে যে সামনের দেশে প্রচুর পরিমাণ হইতেছে খাদ্যের সংকট হবে। এখন এই যে খাদ্য সংকটটা আমরা আসলে যে এটাকে ফিল আপ করার জন্য আমরা সবাই কিন্তু চিন্তা করতেছি আমরা চাকরিমুখী, যে আমরা একটা চাকরি করব, একটা সুন্দর এই মানে হচ্ছে ফ্যামিলিকে একটা ভালো একটা মানে হচ্ছে ভালো একটা লাইফস্টাইল আমরা উপহার দিব। অথচ আমরা কিন্তু ব্যবসা থেকে দূরে সরে গিয়ে আমরা চাকরিতে আমরা অনেক বেশি ফোকাস করতেছি। কিন্তু আমাদের দেশে যদি আমরা একটু দেশের আনাচে কানাচে দেখি, সেটা হইতেছে অনেকগুলো ল্যান্ড, অনেকগুলো ভূমি কিন্তু খালি আছে এবং ওই যে ল্যান্ডের মধ্যে আমরা কিন্তু চাইলে অনেক ভালো কিছু করতে পারি। বিগত 17 বছর হয়তো এরকম কোনো সেমিনার আমরা হয়তো আয়োজন হয়তো খুব কমই দেখেছি। আমাদের চট্টগ্রাম জেলার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চুয়েট বুয়েট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখে আলহামদুলিল্লাহ অনেক খুশি এরকম একটা প্ল্যাটফর্ম। আমি একজন তরুণ হিসেবে আমি বাংলাদেশকে যেভাবে চাই তা হচ্ছে যেখানে কর্মসংস্থান থাকবে মেধাভিত্তিক, যেখানে প্রযুক্তি বিজ্ঞান এবং নৈতিকতার সমন্বয়ে চলবে উন্নয়ন, যেখানে তরুণের কণ্ঠ হবে শক্তি, যেখানে রাজনীতি হবে দায়িত্বের। তাই আমাদের তরুণ শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে রাজনীতিতে। আমরা গত 16-17 বছর দেখেছি শুধুমাত্র টুকাই শ্রেণীর মানুষটাই রাজনীতি করেছে, এই রাজনীতিকে কলুষিত করেছে। তাই আমরা আর এটা হতে দিব না। শিক্ষিত সমাজ আমরা রাজনীতিতে এগিয়ে আসব। তা আমরা কখনো কথা বলার সুযোগ পাই নাই। আমাদের যে লিডার আছে তাদেরকে সবসময় আমাদেরকে এটাই করতে হবে যে বুঝতে হবে যে আমাদের এই বাংলাদেশটা বাংলাদেশে কোনো ধরনের কি না থেকে কোনো ধরনের ফেসিবাদ যেন তৈরি না হয়। হ্যাঁ, লাস্ট পরীক্ষার সময় আমরা দেখছিলাম যে অনেক সময় বড় ভাইদের আনতো ফর্ম ফিল আপ করানোর জন্য, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছিল যে বড় ভাইদের আড্ডাখানা। তা কারা করছিল? আমরা যারা তরুণ আমরা নিজেরাই করছিলাম। কেন করছিলাম? আমরা দেখাইতে চাইছিলাম আমরা পাস না করে কীভাবে পরীক্ষা দিতে পারি। এটা আমার নিজের সমালোচনা যদি আমি করতে পারি, তাইলে আমি সক্রেটিস একটা কথা বলে গিয়েছিলেন যে নিজের সমালোচনা করতে পারে তার চাইতে বড় মানুষ আর কেউ নেই। প্রথমে আমরা নিজেরা সমালোচনা করি। আমরা কেন চাইবো? আমরা চাইবো কারণ আমরা খারাপ ছিলাম। এখন আমরা কি চাই? আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রথমেই থাকবে যে শিক্ষা ব্যবস্থা, নিজে যে আঙ্গিকে যে অঙ্গনে এখন পদার্পণ করতে যাচ্ছি। আমি নিজে একজন শিক্ষক, আমার নিজের একটা কোচিং সেন্টার আছে, আমি একজন শিক্ষক এবং আমি নিজে এখন শিক্ষার্থী হিসেবে প্রথমে আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দেখলে আমার হাসি পায়। সবার আগে যদি বলতে চাই শিক্ষার প্রসার, আমার নাজার কলের ভাই বলে গেছেন যে শিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা। আসলে আমরা অনেকে এখন মনে করেন জাল সার্টিফিকেট অ্যাভেলেবেল, তো আমাদের ওই শিক্ষার দরকার নেই। যে শিক্ষার দ্বারা আমাদের দলের, আমাদের দেশের, আমাদের সমাজের, দেশের, উপজেলার, জেলার বলেন কোনো উপকার আসবে না, কোনো লাভ হবে না, এমন শিক্ষা তো আমাদের চাই না। এমন শিক্ষা আমাদের দরকার নেই। আমাদের মানসম্মত শিক্ষা, অবশ্যই মানসম্মত শিক্ষার দরকার। আমাদের শিক্ষার প্রসারটা অবশ্যই বাড়াইতে হবে।